ওয়েলকাম টু মাই ফ্যামিলি। এই বাড়িতে তোমাকে স্বাগত। আরে আরে দাঁড়া দাঁড়া, এত তারা কিসের? আগে দাদা বৌদিকে ভেতরে আসতে দে, ওদের আগে গৃহপ্রবেশ হবে, তারপর তো তোদের নম্বর। বৌদি তাড়াতাড়ি করো। শুভ মুহূর্ত এসে গেছে, এইবারে তোমরা এন্ট্রি করো। হ্যাঁ নূর দাঁড়া, আগে তোর বড় যা করবে তারপর তুই করবি, খালি তাড়াহুড়ো করিস। কি করিস না, এত তারা কিসের? বউকেও সাথে করে নিয়ে যা। বিয়ে তো হয়ে গেল, তবে বউ ওর সাথে থাকবে কিনা সে তো উপরওয়ালাই জানে। তুমি যখন একবার এই বাড়িতে পা রেখেছো তখন পায়ের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে শেখো, কারণ আমি কারোর জন্য দাঁড়াই না, তোমার জন্য তো একদমই না। নিজেকে সামলা, সবকিছু নষ্ট হয়ে গেল মা, সব শেষ হয়ে গেল। তুমি যেমনটা বলতে নম্রতা ঠিক সেটাই করলো আমার সঙ্গে, আমার বাবাকে কেড়ে দিল, আমার স্বপ্ন ভেঙে দিল, আমার জীবনটা শেষ করে দিল মা। ভুলে যা সবকিছু, সব ভুলে যা, ওর আর কোনো অস্তিত্ব নেই তোর জীবনে। ঈশান, ঈশান কোথায়? ঈশান কোথায়? ঈশান, ঈশান। দাদা নিজের কোনো ক্ষতি করেনি তো মা? এবারে শুরু হবে অদিত আর নম্রতার আংটি খোঁজার অনুষ্ঠান, তবে তার আগে অদিত তার আংটিটা আঙুল থেকে খুলে দেবে। অদিত, নম্রতা
তুই। শুনছো? খুব ভালো। ছেলেকে বললো সমস্ত নিয়ম যেন হাসি মুখে পালন করে। কালকে পেপারে হাসি মুখের ছবি প্রয়োজন, এরকম মুখের নয়। যাও। অদিত, একটু হাসি মুখে থাক। এসব খেলা 5-10 মিনিটই শেষ হয়ে যাবে। সব রিপোর্টাররা কিন্তু তোকেই দেখছে। খুশি হওয়ার অ্যাক্টিং তো করতে পারো তুমি, নাকি তার জন্য কোনো কোর্স করাতে হবে? সামনের দিকে থাকো। ঈশান! দাদা! মা! ঈশান! দাদা! ঈশান! দাদা! দাদা! ঈশান! দাদা! ওঠ না! ঈশান! দাদা! 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 আমি ঠিক আছি। এবারে হবে আংটি খোঁজার অনুষ্ঠান। এই যে গেল নম্রতার আংটি জলে, আর যে জিতবে তার কথায় সংসার চলবে। নে এবার খোঁজ। বিয়ে ঠেকলে তো জিতবে তো আমার দিদি নম্রতা। চল কামা। দাদা, অল দ্য বেস্ট। তোকেই জিততে হবে। নম্রতা, 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 দাদা, তোকেই জিততে হবে দাদা। নম্রতা, নম্রতা। ঈশান, কথাটা বোঝার চেষ্টা কর বাবা। যদিও তোর জন্য চিন্তা করতো, তাহলে তোর জন্য অপেক্ষা করতো। তোকে এইভাবে ছেড়ে চলে যেত না। ওর তো নিজের স্বার্থের জন্য অদিতের বউ হওয়ার তাড়া ছিল, তাই তোকে ছেড়ে দিল। এদিকে তুই নিজের হুঁশ হারিয়ে ফেলছিস, আর অন্য কাউকে বিয়ে করে চলে গেল। ঈশান, সামলা নিজেকে, সামলা নিজেকে। ঈশান, ঈশানও তোর জন্য উপযুক্ত ছিল না। ও এই পরিবারের জন্য উপযুক্ত ছিল না, বুঝলি? আমার ছেলে মেয়ে দুটোর সুন্দর হাসি খুশি জীবনটাকে তুই কি বানিয়ে দিলি নম্রতা। তোর কোনোদিনও ভালো হবে না। আমার ছেলে মেয়েদের জীবন বরবাদ করেছিস না তুই। দেখিস, তুইও কোনোদিনও সুখী হতে পারবি না। তোরও কপাল পুড়বেই, খুব শিগগিরই পুড়বে। এই রিংটা যেই খুঁজে পাক, এই সম্পর্কের লাগাম সারা জীবন আমার হাতেই থাকবে। ও ওয়াও, তাহলে ফাইনালি রিংটা জিতলেন অদিত বাবু। রাজা সবসময় রাজাই থাকেন। তোমার মনে আছে তো এই সব কিছু শুধুমাত্র লোক দেখানোর জন্যে? মিডিয়ার লোক আমাদের ছবি তুলছে, তো এই মুখে যেন স্মাইল থাকে। ম্যাম, একটা ফটো প্লিজ। বাড়ির মতো এখানেও সবাই ওকে নিয়ে পড়ে আছে। আপনাদের নাটক যদি শেষ হয়ে গিয়ে থাকে, আমি কি যেতে পারি এখান থেকে? শুরু কর নিখিল। নে এই জলে দিয়ে দিলাম। এবারে দেখি কে যেতে। হ্যাঁ,
আমি পেয়ে গেছি। দেখিস নিখিল, ও তোকে সারা জীবন নিজের ইশারায় নাচাবে। আমি তো তৈরি ওর ইশারায় নাচার জন্য, ওর সঙ্গে নাচার জন্য, ওর চারপাশে ঘুরে নাচার জন্য, ও যা বলবে তা শোনার জন্য। আমার কথা না শুনে তুই নূরকে নিখিলের সাথে পাঠিয়ে দিলি তো? এবার আমি তোকে দেখাবো শেলি, যে প্ল্যান নষ্ট করা আসলে কাকে বলে। জাসমিন দিদি প্লিজ আমার কথাটা শোনো, আমার কথা শোনো। আমি কি করেছি তোমার প্ল্যান যাতে ভেস্তে না যায়, আমি তো সেই চেষ্টাই করছিলাম। চুপ কর শেলি, একদম চুপ। তুই আমাকে বাঁচাচ্ছিলিস? তুই আমার গোছানো গোটা প্ল্যানটাকে নষ্ট করে দিলি, গোটা প্ল্যানে জল ঢাললি, আর তুই বলছিস যে তুই বাঁচাচ্ছিলিস আমাকে? জাসমিন দিদি আমার কি ভুল ছিল? আমি কি করে জানবো যে নম্রতা এত তাড়াতাড়ি বুঝে ফেলবে যে পাশে কে বসে রয়েছে, নিখিল না অদিত? মুখটা বন্ধ কর শেলি, মুখটা বন্ধ কর। আর নম্রতা বুঝতে পেরে গেল, কারণ ও তোর থেকে অনেক বেশি চালাক। ও নিজের মাথাটাকেও ব্যবহার করে আর নিজের চোখ দুটো খোলা রাখে। ও আমার নূরের থেকে সবকিছু কেড়ে নিল, ওর পজিশন, ওর অধিকার, ওর ভাগ্য, সবকিছু। আমি ততক্ষণ পর্যন্ত শান্তি পাবো না যতক্ষণ না আমি ওই নম্রতাকে বাড়ি থেকে দূর করে দিতে পারি। আমার নূর কারোর জুতোর তলায় থাকবে না, বরং থাকবে ওই নম্রতা, তাও আবার আমার নূরের জুতোর তলায়, আর সেটাও সারা জীবন। শেলি, তুই আগেই আমার অনেক প্ল্যান নষ্ট করে দিয়েছিস, কিন্তু এই শেষবার আমি তোর ওপর বিশ্বাস করছি। আর যদি এইবার তুই আমার বিশ্বাস ভাঙিস, তাহলে তুই ভাবতেও পারছিস না আমি তোর সাথে কি করব। সেই জন্য আমি যতটুকু তোকে বলবো ততটুকুই করবি শেলি। আমাকে বল যে ওই বাড়িতে এখনো নম্রতার জিনিসগুলো যায়নি, তাই তো? বল। ওরকম করে কি বলছিস? জোরে বল। বাকি আছে, বাকি আছে, বাকি আছে, এখনো নম্রতার জিনিসপত্র যায়নি। ও তো আর বিয়ের জন্য রেডি ছিল না। ও এই জন্য গেছিল কারণ ওর সময় এখন খুব খারাপ চলছে। যাই হোক, যেভাবেই হোক শেলি, এইবার আমি তোকে ঠিক যা যা বলবো ওয়ার্ড টু ওয়ার্ড তুই ঠিক সেটাই ফলো করবি। তোমরা দুজনে এই বাড়ির বৌমা, এই বাড়ির সম্মান এখন তোমাদের সম্মান। এ বাড়িতে তোমরা কেমন করে থাকবে, স্বামীর সঙ্গে পায়ে পা মিলিয়ে কিভাবে চলবে, এটা যত তাড়াতাড়ি শিখতে পারবে ততই মঙ্গল। বিশেষ করে তুমি নম্রতা, কারণ তুমি অদিতের স্ত্রী আর ও হলো একজন পাবলিক ফিগার। তাই তোমাকে অনেক বুদ্ধি নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছো তো আমি কি বলছি? মনে রেখো। জানি না যে কি হয়েছিল, মল্লিকার বিয়ের মণ্ডপে ফিরলই না। আর আমি বুঝতে পারছি না যে আমার হাজবেন্ড শুধু তোমাকে কেন পছন্দ করলো অদিতের জন্য। তুমি তো জানো যে অদিত এই বিয়েতে একেবারেই খুশি হয়নি। ডু ইউ নো কত কিছু স্বপ্ন ছিল আমার, যে আমার বড় বৌমা আসবে আর আমি তার সঙ্গে কত কিছু করব, কত জায়গায় যাব। যাকে এখন তো তুমি এসে গেছো। এখন আর কি করা যাবে? আর অদিতের বাবা যেটা বলেছে সেটা একদম হালকাভাবে নিও না, বুঝেছো? উনি নিজের নাম এবং এই পরিবারের সম্মানের ব্যাপারে ভীষণ পার্টিকুলার। আর তাছাড়াও তোমাকে তো নিজের পরিবারের সম্মানের ব্যাপারেও খেয়াল রাখতে হবে, তাই না? কারণ তুমি একটা ভুল করলে তাদের দিকেও আঙুল উঠতে পারে। তোকে তনু মানুষের মতো মানুষ করেছে, আর এই শিক্ষাই তো তোকে দিয়েছে যে নিজের জন্য না ভেবে অন্যের জন্য ভাবতে। আর আমি জানি যে তুই এই সম্পর্কটা রাখার জন্য প্রাণও দিতে পারিস। এই চাবির গোছাটা ভেবেছিলাম আমি আমার বড় বৌমাকে দেব, যেটা এখন তোমাকে দিতে হচ্ছে। হ্যাঁ, সে তো এখন তুমিও আমার বৌমা, কিন্তু কি বলো তো, ওই ফিলিংটা আসছে না। তাই বিশ্বাসও করতে পারছি না যে তুমি এত বড় রেসপন্সিবিলিটি সামলাতে পারো।
এই চাবির গোছায় প্রত্যেকটা চাবি হলো এক একটা দায়িত্ব। কোনোটা বাড়ির, কোনোটা সম্পর্কের, আবার কোনোটা ভালো মন্দ সময়ের। পালন করতে পারবে তুমি? তুমি এই পরিবারের অংশ নিশ্চয়ই হয়েছ, কিন্তু বৌমা তখনই হবে যখন আমার ছেলে তোমাকে মন থেকে গ্রহণ করবে। অ্যান্ড আই হোপ যে তুমি ওর স্ত্রী হয়ে ওঠার জন্য সবকিছু করবে। ম্যাম, বড় বৌদির বাড়ি থেকে জিনিসপত্র এসেছে। অদিতের ঘরে গিয়ে রেখে দাও। ভাগ্য ভালো আমার, একটা ব্যাপারে সান্ত্বনা তো আছে যে আমার ছোট ছেলে ভীষণ খুশি। এসো, তোমাকে তোমার ঘরে পৌঁছে দিই। মা, নম্রতাকেও দেখো মা, তুমি এই বাড়িতে আগে হলে নিখিলের স্ত্রী আর নম্রতার বোন পরে, বুঝেছো? তাই নম্রতার ব্যাপারে চিন্তা করা ছেড়ে দাও। একজন স্ত্রী আর একজন বৌমার কি রেসপন্সিবিলিটি থাকে প্রথমে সেটা বোঝো। এসো। যখন তোর মনে হবে এই বিয়েটা তোর বোঝা হয়ে যাচ্ছে, তোর মনে হবে যে নিজের ঘাটটা বোধহয় ভেঙে যাচ্ছে, কোন অবশ্যই আমার কাছে চলে আসিস মা। এই রিংটা যেই খুঁজে পাক, এই সম্পর্কের লাগাম সারা জীবন আমার হাতেই থাকবে। আমি বুঝতে পারছি না যে তুমি নিজের ভাগ্যে কাঁদবে নাকি আমি আমার ভাগ্যে। ভেবেছিলাম মল্লিকা বৌমা হবে আর আসলো তার ভাইয়ের গার্লফ্রেন্ড। যাকে এসব কিছু তো সবাই ভুলে যাবে, কিন্তু তোমার আর ঈশানের সেই দিনের ঘটনাটা যেটা সবাই নিজের চোখে দেখেছে, ঈশান, সেটা কিন্তু কেউ ভুলবে না। যে মেয়েরা না লজ্জার মাথা খেয়ে সবার সামনে বয়ফ্রেন্ডের সঙ্গে সোহাগ করে, তারা শ্বশুর বাড়িতে তো জায়গা করে নিতে পারে, কিন্তু শ্বশুর বাড়ির লোকেদের মনে জায়গা করতে পারে না। আচ্ছা, কি হয়েছিল আমাকে অন্তত বলো। তুমি তো দৌড়ে পালিয়ে গিয়েছিলে ঈশানের কাছে যখন দাদা অদিতের সাথে তোমার বিয়ে দিতে চেয়েছিল। হ্যাঁ, বলো না, বলো। ঈশান কি বলেছিল আর তুমি কি শুনেছিলে? কি হয়েছিল? আজ তুই আমার বিশ্বাসটাই ভেঙে দিলি নম্রতা। ভুলে যা তোর আর আমার মধ্যে কোনো সম্পর্ক ছিল। আমাদের মধ্যে যা ছিল আজ থেকে শেষ। আরে বলো না, তোমাদের দুজনের মধ্যে কি কথা হয়েছিল? ও তো তোমাকে না বলে দিয়েছিল, তাই না? আরে তুমি তো আজকালকার মেয়ে, যখন কোটি টাকার বাজি জিতে যাচ্ছ তখন সামান্য 50-100 টাকার বাজি ধরবে নাকি তুমি? হ্যাঁ, কোথায় অদিত কোটিপতির ছেলে পলিটিশিয়ান, আর কোথায় ওই সামান্য মাইনে চাকরি করা এসপি? আরে আরে নীরু, তুমি এখানে দাঁড়িয়ে আছো আর আমি তোমাকে গোটা বাড়িতে খুঁজছি। আর তোমার জন্য আমি ঘরের মধ্যে গরম জল করে রেখেছি। চলো তোমার পা ধুয়ে দিই। সারাদিন বিয়ের কাজ করে ক্লান্ত হয়ে গেছো না তুমি? সত্যি সত্যি। যাও গিয়ে জলটা একটু দেখে নাও, বেশি গরম নেই তো? নম্রতা, আমি আবার আসবো তোমার কাছে। তুমিও এসো। আমি একটা ছোট্ট কাজ সেরে আসছি এক্ষুনি।
আরে মা, ওয়েলকাম টু নতুন বাড়ি। মানে বলতে চাইছি তো শ্বশুর বাড়ি। শোন মা, তুই আমাকে তোর মতনই ভাবতে পারিস। আসলে কি বলতো, আমাদের দুজনকে ছাড়াই বাড়িটা সম্পূর্ণ নয়, কারণ ফার্নিচারই তো বড় লোকের বাড়ির শোভা বাড়ায়, আর আমরা দুজন তাই। ফার্নিচার আমি আমার জায়গা খুঁজে নিয়েছি, এবার তোকে তোরটা খুঁজতে হবে। দেখ মা, তুই যেন একটা কোনায় চুপচাপ পড়ে থাকিস না, আর আমি জানি তুই তা থাকবিও না, কারণ যে মেয়ে তার নিজের পরিবার আর তার বোনের জন্য এত বড় বলিদান দিতে পারে, তাকে তার জায়গা কেউ বলে দিতে পারে না। আমি জানি তুই এই পরিবারে নিশ্চয়ই বাধ্য হয়ে এসেছিস, আর এটা এই পরিবারের সৌভাগ্য। আর দেখে নিস, একদিন এই কথাটা এই পরিবারের সবাই বুঝতে পারবে। চল রে মা, তোকে তোর ঘরটা দেখিয়ে দিয়ে আসি। আয় মা।